হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা কিন্তু ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি পুরো দেখবেন, কারণ আমরা যে কদিন একটা ভিডিও বানিয়েছি, আপনারা অনেকেই রেসপন্স করেছেন। আর আপনাদের এই সহযোগিতা আমাদের সত্যিই প্রয়োজন নতুন করে ভিডিও বানানোর জন্য। কারণ আপনাদের একটা কমেন্ট, একটা লাইক এবং শেয়ার, এবং যে আপনারা দেখছেন তার যে ভিউজ কাউন্ট, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রত্যেক দিন ভিডিও বানানোর জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরকে একটা উৎফুল্ল রাখে এবং একটা মানসিক শক্তি জগিয়ে দেয়। তো আজকে তেমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আপনারা যেহেতু সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতার হাত ধরে আমি যদি এগোতে পারি, আপনাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ টপিক প্রতিনিয়ত আসবে এই চ্যানেলে। তো আপনারা সহযোগিতা করছেন বলেই কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও বানানোর চেষ্টা করছি। সময়ের ভাগ থেকে যতটুকু পারছি বের করে একটা হলেও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা এইভাবে সহযোগিতা করতে থাকুন, বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। আজকে আর বেশি কথা বলবো না, ইউটিউবে একদম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কারণ আপনারা অনেকেই রয়েছেন যে ভিডিও বানাচ্ছেন আর ভিডিও সঠিক টাইমে পৌঁছাতে পারছেন না ইউটিউবের অ্যালগরিথমের কাছে বা অডিয়েন্সদের কাছে, যার জন্য কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হচ্ছে না বা আপনার ভিডিওটি একদম ভিউজ পাচ্ছে না। ভাইরাল মানেই ভাইরাল হবে এমনটা নয়, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, একটা ইউটিউবে ভিডিও আপনি আপলোড করবেন সঠিক টাইমে, সেই সঠিক টাইমটা ইউটিউব কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছে। আপনি যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনি দেখবেন, আর আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝে যাবেন যে আপনি কখন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে ভিউজ হবে। আমি এখন একটা ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা যদি আমি ঠিক রাত্রি 2টোর সময় আপলোড করি, আমার ভিউজ হবে না। আপনি বলবেন কেন? সেই কারণগুলোই কিন্তু আজকের ভিডিওয় আমার তুলে ধরার কথা, আর সেটা আপনাদের জানানোর প্রয়োজন। আপনারা কতটা নেবেন, কতটা নেবেন না, কতটা বুঝলেন, কতটা বুঝলেন না, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আমরা কথা বেশি না বলে আমরা গুরুত্বপূর্ণ পার্টে যাব। দেখুন, আমরা যেহেতু আজকে আলোচনা করছি যে আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন প্রচুর কষ্ট করে, ভিডিওটা আপলোড করছেন, ভিডিওটা সঠিক সময়ে আপলোড হচ্ছে না এবং সঠিক সময়ে রিলিজ হচ্ছে না, ঠিক যে কারণে আপনার ভিডিওয় ভিউজ আসছে না। পরিষ্কার কথা কিন্তু এটাই। তার জন্য আজকে আমরা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যে ভিডিওটা আপনি দেখলে আপনি বুঝে যাবেন যে আপনি ভুল করছেন না ঠিক করছেন। তার জন্য আমাদের চলে যেতে হবে একদম ওয়াইটি স্টুডিওয়। তো আমি আমার ব্লগ চ্যানেল, অর্থাৎ আমার ব্লগ চ্যানেল দিয়ে আমি দেখাবো, তার জন্য আমি চলে গেলাম একদম ওয়াইটি স্টুডিওয়। আর এখানে আমি আমার ব্লগ চ্যানেলটা অলরেডি লগ ইন করে রেখে দিয়েছি। এবারে এটা হচ্ছে আমাদের এখান থেকে একদম অ্যানালিটিক্সে চলে যেতে হবে। আর আমরা যদি চলে যাই অ্যানালিটিক্সে চলে যাওয়ার পর মাথার উপর অনেক কটা অপশান দেখতে পাবে। একটা ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ সব দেখা যাবে যদি চ্যানেলটা মনিটাইজড হয়। তো এগুলোর মধ্যে থেকে এমন একটা অপশান আছে যে অপশানটা ক্লিক করলেই বলে দেবে যে আপনি কখন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে ভিউজ হতে পারে। তার জন্য আমাকে এখান থেকে অডিয়েন্স সেকশনটা বেছে নিতে হবে। এই অডিয়েন্স সেকশনে যদি আমি চলে যাই, তাহলে এখানে কিন্তু আমার একটা গ্রাফ দেবে। এই গ্রাফটাই লেখা আছে হোয়েন ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব, কখন আমার এখানে ভিউয়ার্সরা রয়েছে অ্যাক্টিভ, সেখানে কিন্তু কালারিং দিয়ে বোঝানো আছে। এখানে কালারিং দিয়ে যদি আমরা দেখি, তাহলে একটা ডিপ, একটা লাইট, একদম হালকা একটা সাদার উপর একটা কালার আমরা দেখতে পাচ্ছি। তো আপনি বলবেন এখান থেকে আপনি কি করে বুঝবেন কখন অডিয়েন্স আপনার চ্যানেলে বেশি? এখানে টাইমের একটা ব্যাপার আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে মাথায় বার দেওয়া আছে। যেমন প্রথমে মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে দেখতে পাচ্ছেন মাথায় দেওয়া আছে। আর বাদিকে টাইম দেওয়া আছে 23টা 59, তারপরে 5টা 59, 11টা 59, আবার 17টা 59। এই যে টাইমগুলো এখানে আছে তার মধ্যে মধ্যে গ্যাপ আছে, তাহলে আপনাকে সেখান থেকে ঘন্টা অনুযায়ী হিসাব ধরে নিতে হবে।
তাহলে আমি যদি আজকে যেটা ভিডিও বানাচ্ছি, আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার, তাহলে বুধবারে আমার অডিয়েন্স কখন আছে একদম ডব্লুর তলায় দেখতে হবে। এখানে কিন্তু আমার অডিয়েন্স আছে 11:59, অর্থাৎ দিনের বেলা 11:59 পর থেকে, অর্থাৎ 12টায় ছিল না, 1টা 2টো, তারপর আর অডিয়েন্স নেই, 3টে 4টে 5টা 6টা নেই, আবার 6টার সময় আছে, 6টার সময় আবার আছে, 7টা আছে, 8টা আছে, 9টা আছে, 10টা আছে, জাস্ট 11টা পর্যন্ত অডিয়েন্স আছে। এবার বলবেন কি করে বুঝলাম? এখানে আপনাকে বুঝতে হবে যে কালারটা অত্যন্ত ডিপ মোটা হয়ে আছে, ডিপ কালার যেটা আছে, এই ডিপ কালারটা হচ্ছে অডিয়েন্স সেই সময় রয়েছে। যেগুলো হালকা হয়ে আছে, খুব হালকা, একদম বোঝা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে, সেগুলো কিন্তু অডিয়েন্স একদম নেই। যেগুলো মিডিয়াম আছে, না হালকা না ডিপ, সেখানে মিডিয়াম অডিয়েন্স আছে, মানে কিছুটা আছে। এই 3টে পার্ট আপনাকে বুঝতে হবে। আপনার চ্যানেলে যাবেন, এই ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে আপনি দেখবেন অডিয়েন্স সেকশনটায় গিয়ে যে এইরকম একটা চার্ট গ্রাফ আপনার এসেছে কিনা। যদি আপনার এসে থাকে তাহলে আপনি বুঝে যাবেন এখান থেকে যে আপনার কোন সময় ইউটিউবে ভিডিও আপলোড করার প্রয়োজন আছে। এইবার যেখানে একদম অডিয়েন্স নেই, যে টাইমটায় আপনি সেই টাইমে ভিডিও পোস্ট করে দিলেন, তাহলে আপনার দেখা গেল যখন আপনি ভিডিওটা পোস্ট করেছেন তার থেকে 4 ঘন্টা পর অডিয়েন্স আপনার চ্যানেলে আছে। যে মুহূর্তে অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে সেই মুহূর্তে যদি আপনি কোনো ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু ক্লিক হয় বেশি। একসাথে 1 ঘন্টার মধ্যে যদি একটা ভিডিও পোস্ট করার পর 50টা অন্তত ক্লিক হয়ে যায়, তাহলে সেই ভিডিওটা ইউটিউব বুঝে যায় যে ভিডিওটার মধ্যে কিছু না কিছু রয়েছে। যদি সেই ভিডিও অডিয়েন্সরা মোটামুটি 1 মিনিট করে দেখে, তাহলে বুঝে যাবে ইউটিউব অ্যালগরিদম যে এই ভিডিওর মধ্যে এমন কিছু আছে, ভিডিওটা খেলাতে হবে। তখনই কিন্তু আর 50টা ভিউজ যেই হয়, তখনই ইউটিউব কিন্তু সেই ভিডিওটা কি করে, সেই ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠিয়ে দেয়। এক নাগাড়ে যদি 100টা ভিউজ হয় মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে, তাহলে ইউটিউব কিন্তু সেটা রিকমেন্ডেড করে, আরও অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। ইউটিউব যখন রিকমেন্ডেশন দেয় তখন সেই ভিডিও কিন্তু আস্তে আস্তে ওপর দিকে ওঠে। এইটা মাথায় রাখতে হবে। আপনারা অনেকেই জানেন না, অনেকেই উল্টোপাল্টা টাইমে ভিডিও আপলোড করছেন, তার জন্য আপনার ভিউজ হচ্ছে না। এখন আপনি দেখলেন আপনার চ্যানেলে এই গ্রাফটা নেই, তাহলে আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন? একটা কথা মাথায় রাখবেন, যদি সেটা শনিবার কিংবা রোববার হয় আপনি ভিডিও আপলোড করছেন, তাহলে আপনি দুপুরের পর ভিডিও আপলোড করতে পারেন। যদি আপনি শনি রোববার বাদ দিয়ে ভিডিও আপলোড করছেন সোম থেকে শুক্র, তাহলে সন্ধেবেলার টাইমে ভিডিও আপলোড করুন, মিনিমাম বৈকাল 5টার পর। তখন কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ মোটামুটি সব চ্যানেলেই থাকে। যদি এই গ্রাফ আপনার না থাকে, তাহলে আপনি এই পদ্ধতিতে কাজ করুন 1 মাস, আপনার গ্রাফ তো আসবেই, তার সাথে সাথে আপনার ভিডিওতেও ভিউজ হবে। এই ভুল করবেন না। যখন অডিয়েন্স নেই আপনার চ্যানেলে, সেই সময় আপনি ভিডিও আপলোড করবেন না। যদি করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ হবে না, আর আপনার ভিডিওটা ডাউন হওয়া মানে চ্যানেলটাও ডাউন হবে। যারা যারা এই ভুল করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার বানানোর কথা ছিল, আমি বানালাম। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, নিজেরা পরীক্ষা করুন, দেখুন আমার এই কথাগুলো ভুল না ঠিক। কারণ আমার একটা চ্যানেল নয়, অনেক চ্যানেলে আমি এরকম ফলো করে দেখে তারপর কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সামনে দিচ্ছি। এই ভিডিও আমি এর আগেও আপনাদের দেখিয়ে দিয়েছি, আবারও দিচ্ছি। আপনি দেখুন, দেখবেন এর প্রমাণ আপনি পাবেন। আপনি প্রমাণ করুন, তারপর আপনি কমেন্ট করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও নিয়ে আবারও খুব শিগগিরই আমরা কিন্তু আসছি আপনাদের সামনে। ওকে, ভালো থাকবেন।